السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد. আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল, এই গণমিছিলের আয়োজন কেন করা হলো এ সম্পর্কে বক্তাগণ বক্তব্য দিয়েছেন। আজকে ভারতে মুসলমান নির্যাতিত নিপীড়িত, সেখানে তাবরিজকে হত্যা করা হয়েছে, হাজারো ইমামদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে মা বোনদেরকে গণধর্ষণ করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মনে হয় যেন ভারতবর্ষ একটা খুন এবং খারাপির দেশ হিসেবে পরিণত হয়েছে। অথচ ভারতের ইতিহাস কি কম বেশি আমরা সবাই জানি। ওই দেশে মুসলমানরা 750, 800, 900 বছর শাসক ছিল। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। আপনারা জানেন ভারতবর্ষ চাটুকার মোসাহেবের কারণে মুসলমানরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার 1803 ঈসাই সালে তৎকালীন ভারতে যখন খ্রিস্টানরা ব্রিটিশ ক্ষমতা দখল করল, তখন তাদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ব্রিটিশ হটাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান হযরত আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। জাফরের থেকে 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে, বুখারীর 10 থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজকের থেকে এই ভারতবর্ষ দারুল ইসলাম নয়, দারুল হরব। তাদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। আমি মোদী সরকারকে ইতিহাস অধ্যয়ন করার জন্য অনুরোধ করব। আপনি ইতিহাস পড়ুন, আপনি দেখুন ভারতবর্ষে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা কে করেছিল, এই আওয়াজ কে তুলেছিল। সেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না, সেখানে প্রথম আওয়াজ তুলেছিল মুসলমান। আপনারা জানেন 1857 ঈসাই সালে আজাদি আন্দোলন, সিপাহী বিপ্লবের সূচনা করেছিল মুসলমান। মুসলমানদের বিপ্লবের কারণে, আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। এর জন্যই তৎকালীন সময় নেহরু সাহেব, গান্ধী সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে হুকুম দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন সংবিধান রচনা করেন। সেই সংবিধানের মধ্যে লিখিত আছে ভারতের মধ্যে সর্ব ধরনের ধার্মিকরা সম অধিকার ভোগ করবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, ভারতের নাগরিক হিসাবে সবার অধিকার সমান থাকবে। মোদী সাহেব, যেহেতু আপনি ব্রিটিশ হটাও আন্দোলনের নেতৃত্বে ছিলেন না, আপনি মুসলমানদের অবদানও জানেন না, যদি আপনাকে দ্বিতীয়বার 1803 ঈসাই সালের ইতিহাস দেখাতে হয়, তাহলে মনে করতে হবে যে আপনার বাংলা ওই দিল্লির ক্ষমতায় থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে হিন্দুস্তান মানে হিন্দুদের দেশ। আমি মনে করি হিন্দুস্তান এটা হিন্দুদের দেশ নয়, বরং ওখানে শাসক ছিল মুসলমান, ওটা মুসলমানদের দেশ। কেন ব্রিটিশ ক্ষমতা দখল করছিল মুসলমানদের থেকে। কাজে যদি ব্রিটিশ সেখান থেকে হতে যায়, তাহলে সেখানে ক্ষমতায় বসবে কে? যার থেকে ক্ষমতা গ্রহণ করছে সেই ক্ষমতায় থাকবে। কাজে চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অথন হয় হাম, সারা জাহা হামারা। তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। আমরা মুসলমান, আমাদের জন্য কোনো সীমারেখা ঢাকা নাই। যেরকম বাঁশ পাখি, চিলের জন্য কোনো সীমারেখা নাই, সেই কথা বলবে না ওখানে যেতে গেলে ভিসার প্রয়োজন আছে কি নাই।
চিল পাখির জন্য, বাঁশ পাখির জন্য যেরকম কোনো বিশাল প্রয়োজন হয় না, কোনো সীমানা নির্ধারণ থাকে না, মুসলমানদের জন্য কোনো দেশের সীমানা নির্ধারণ থাকে না। হিন্দুস্তান হামারা, ওয়াতন হ্যায় হাম, সারে জাহাঁ হামারা। গোটা বিশ্ব আল্লাহর, কাজে গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমান ইনশাআল্লাহ। আজকে মোদী সরকার মুসলমানকে হত্যা করছে, নির্যাতন করছে, তাবলীগকে হত্যা করছে, ইমামদেরকে হত্যা করছে, মাদ্রাসার ছেলেদেরকে হত্যা করছে। আমি মনে করছি আপনি মুসলমান হত্যা করেন নাই, বরং ভারতবর্ষকে হত্যা করতেছেন, ভারতকে হত্যা করতেছেন। ভারত এক থাকবে না। আপনি লিখে রাখুন, আজকে হোক কালকে হোক ভারত আবার খণ্ডিত হবে, সেখানে মুসলমান বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আজকে আমি বাংলাদেশ নত জনসরকারকে বলতে চাই, এত কিছু হচ্ছে আপনার কানের মাছিও নড়ে না। আপনি কি দেখেন না ভারতে কি হচ্ছে? ভারতের এমপিরা পর্যন্ত বক্তৃতা করছে, সুশীল সমাজ বক্তব্য করছে, কিন্তু আপনার কর্ণকুহরে কোনো বক্তব্য ঢুকছে না। যদি আপনার কর্ণকুহরে বক্তৃতা ঢুকাতেই হয়, তাহলে আপনার কান দ্বিতীয়বার নষ্ট হয়ে যাবে, আপনার কান ঠিক থাকবে না। প্রিয় ভাইয়ার আমার, আমি ভারত সরকারকে বলতে চাই, আজকে মুসলমানকে পুশ ব্যাক করা শুরু হয়ে গেছে। 3 জনকে অলরেডি পুশ ব্যাক ভারত সরকার করা শুরু করছে, এবং আসামের মুসলমানদেরকে পুশ ব্যাক করার জন্য যেই পরিকল্পনা গ্রহণ করছেন, আপনি ভুল করতেছেন। আপনি বাংলাদেশে পুশ ব্যাক করতে পারবেন না, বরং বাংলাদেশের মানুষ ভারতকে দখল করবে। ভাইয়ার আমার মুসলিম বন্ধুগণ, ভারতে যেইভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, যেইভাবে ধুকে ধুকে মানুষ মরছে, বিশ্বাস করা যায় না। আমরা চেতনা হারিয়ে ফেলছি। কাজে ভারত সরকারকে বলবো, অচিরেই আপনি হত্যা বন্ধ করুন, সমস্ত মানুষের অধিকারকে নিশ্চিত করুন। দেখেন, আমরা মুসলমান, আমরা অবৈধভাবে কোনো ধর্মের উপরে কোনোদিনই আঘাত হানি নেই। যদি আঘাত হানতাম, তাহলে ভারতের মধ্যে 800 বছর পর্যন্ত মুসলমানের শাসন থাকা সত্ত্বেও সেখানে হিন্দুরা এত সংখ্যালঘু থাকতে পারতো না। কিন্তু আমাদের ইতিহাস নাই, আমরা কোনোদিন কোনো জাতির উপরে অন্যায়ভাবে আঘাত করছি, এরকম ইতিহাস মুসলমানদের নেই। যাই হোক, আমি বলতে চাই, আজকে ভারতে মুসলমান নির্যাতিত হচ্ছে, মিয়ানমারে হচ্ছে, ইরাকে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে। আজকে গোটা দুনিয়ার মুসলমান নিরাপত্তাহীন। কাজে মুসলমানদেরকে আজকে ওই জাতিসংঘের মাধ্যমে দাবি দাওয়া তুললে চলবে না, বরং আব্বাজান রহমতুল্লাহ অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, মুসলিম জাতিসংঘ করতে হবে, মুসলিম জাতিসংঘ করতে হবে। মুসলিম জাতিসংঘ গড়া ব্যতীত মুসলমানের নিরাপত্তা দেওয়ার আর কেউ নাই। কাজে আমাদের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে। কাজে আসুন সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের মুসলমানের নির্যাতন বন্ধ করি। আজকে বাংলাদেশের মানুষদের যেইভাবে মরকখানে পরিণত করতেছে, এই বাংলাদেশকে নিরাপদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে, গোটা দুনিয়ার মানুষকে শান্তিতে রাখার তৌফিক দান করেন, এবং বাংলাদেশের এবং গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাকেও